আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 10 এর একটা খাতা দেখব। এটা হচ্ছে প্রি টেস্টের খাতা। তো আমরা এই বিষয় হচ্ছে রসায়ন। এই খাতাটা দেখব যে ছাত্র কী লিখেছে এই খাতায়। আমি আমার স্কুলের নাম এবং সেই সঙ্গে শিক্ষার্থীর নামও এখানে মেনশন করব না, জাস্ট খাতাগুলো দেখাবো। যে তারা পরীক্ষায় কী রকম অ্যান্সার করেছে এটা আমার আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো প্রথমে আমরা যদি খেয়াল করি যে এখানে প্রশ্ন এসেছিল যে আমি এখানে স্কুলের নামটিও দেইনি, যে প্রশ্নটাও কভার করে ঢেকে রেখেছি এখানে। যে এখানে বলা আছে প্রতীক কাকে বলে? সেলাই করা সূচকে নারকেল তেলে ডুবিয়ে রাখা হয় কেন? তো এখানে যদি আমরা খেয়াল করি অ্যান্সারটি কীরকম দিয়েছে, তো এরা মূলত এসএসসি ক্যান্ডিডেট, অর্থাৎ আগামীতে এরা এসএসসি পরীক্ষা দেবে জানুয়ারিতে। তো এদের পড়াশোনার আপনার কীরকম লেভেল এটা আপনি পড়লেই বুঝতে পারবেন। তো যেমন প্রতীক কাকে বলে? প্রতিচ্ছবি রেখাকে প্রতীক বলে। এরপরে সেলাই করা সূচকে নারিকেল তেলে ডুবিয়ে রাখা হয় কেন? তো এখানে এই যে এই অবস্থায় তারা লিখেছে, সূচকে অযথা রাখলে মরিচা ধরে, নষ্ট হয়, তাই তেলে ডুবিয়ে রাখা হয়। সেলাই করা সূচকে নারিকেল তেলে ডোবায় কারণ, মানে তারা কি লিখেছে তারাও হয়তো বা এটা জানে না। সো এটা একটা। এরপরে আমরা যদি খেয়াল করেন প্রশ্ন এসেছে যে আন্তঃআণবিক শক্তি কাকে বলে, এবং কীরকম স্টুডেন্ট তারা আবার এই প্রশ্নটা এখানে লিখেছে যে আন্তঃআণবিক শক্তি কাকে বলে। সে এই প্রশ্নটা লিখে আবার অ্যান্সার করেছে। তার মানে তার কাছে হিউজ পরিমাণ সময় আছে, এবং এটা তাকে কে শিখিয়েছে, কোন স্যার শিখিয়েছে আদৌ আমার জানা নেই। আসলে এই স্টুডেন্টরা এখন যে স্টুডেন্ট এরা ম্যাক্সিমাম ক্লাস করে না। তো ক্লাস যদি না করে তাহলে পারবে কীভাবে? তো এরা ক্লাস করে না সেই স্টুডেন্টরা। যে ক্লাস না করার ফলাফল কি আমরা এই খাতাটার দশা দেখতে পাচ্ছি। যেমন আন্তঃআণবিক শক্তি কাকে বলে, লিখছে যে আন্তঃআণবিক শক্তি হলো গ্যাসের স্তর যা সরাসরি চাপ সৃষ্টি করে। প্রশ্ন এসেছে তাপমাত্রা ও চাপের সাথে গ্যাসের আয়তনের সম্পর্কের ব্যাখ্যা করো। তো তারা এই ব্যাখ্যা দিয়েছে। তা আপনি এখানে কত নাম্বার দিবেন বলেন? এরপরে দেখেন বলেছে যে উদ্দীপক এ ও বি সিলিন্ডারের মুখ খুলে দিলে কোনটি দ্রুত ছড়িয়ে পড়বে তা ব্যাখ্যা করো। তো ও নিজেই সবগুলো প্রশ্ন লিখেছে। এখন আপনি ও আবার ব্যাখ্যা করতেছে। তো ব্যাখ্যা আপনি কি নাম্বার দেবেন আমার জানা নেই। তো এখানে ফলাফল হচ্ছে আলটিমেটলি 0 পাবে। তো এখানে কি লিখেছে আপনারা তো দেখতেছেন, বাট আমি এই কথাগুলো বলে এই ভিডিওটা লেন্দি করতে যাচ্ছি না। বাট রসায়নের মতো সাবজেক্টে এইগুলো লিখে ও কীভাবে নাম্বার পাবে? তো এরপরে বলা হয়েছে যে উল্লিখিত গ্যাস দুটির জলীয় দ্রবণ প্রকৃতি বিশ্লেষণ করো। ও জলীয় দ্রবণ প্রকৃতি এভাবে বিশ্লেষণ করে দিয়ে দিয়েছে। তো আশা করছি যে এরপরে বলা হয়েছে যে অপধাতু কাকে বলে? অপধাতু হলো পিতল। ও লিখছে অপধাতু হচ্ছে কি পিতল। ওকে চেয়েছে কি কাকে বলে, ও একটা উদাহরণ দিয়ে রেখেছে, সেটা হচ্ছে পিতল। তো এই হচ্ছে আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা, যে ছাত্ররা কি লেখে সে নিজেও হয়তো জানে না।